একজন যুবক ছাত্র ছিল। সে সব সময় তার পড়াশোনার বাহিরে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করত। সে বন্ধুদের সাথে আড্ডা দিত, অপ্রয়োজনীয় গেম খেলতো এবং অবসরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যস্ত থাকত। একদিন তার শিক্ষক তাকে ডেকে বললেন, তুমি কি জানো, সময় আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। আল্লাহ আমাদের সময় দিয়েছেন যেন আমরা তার সঠিক কাজে ব্যয় করি এবং তার কাছে ফিরে যেতে পারি। যারা সময়ের অপচয় করে তারা জানে না কেন মূল্যবান এটি। সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না। ছাত্রটি কিছুটা চিন্তিত হয়ে শিক্ষককে জিজ্ঞাসা করলো। সে বলল, কিন্তু আমি তো অনেক সময় পাই, আমি কিভাবে সময় অপচয় করছি? শিক্ষক একটি ঘড়ি বের করে বললেন, ধরো, প্রতিদিন তোমার হাতে 24 ঘন্টা জমা হচ্ছে। এর মধ্যে কি তুমি আল্লাহকে স্মরণ করছো বা কোনো ভালো কাজ করছো? তোমার ইবাদত, পড়াশোনা বা কোনো মানব সেবা কি ঠিকভাবে হচ্ছে? এই কথা শোনার পর ছাত্রটি বুঝতে পারলো যে সময় নষ্ট করে সে আসলেই নিজের জীবন মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলছে। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল সময়কে সঠিক কাজে ব্যবহার করবে এবং আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি পড়াশোনায় মনোযোগী দেবে এবং ভালো কাজে সময় ব্যয় করবে। এটি আমাদের শেখায় যে যারা সময় নষ্ট করে তারা আসলেই জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলছে। তাই আমাদের উচিত সময়কে যথাযথভাবে ব্যবহার করা, আল্লাহর ইবাদত করা এবং ভালো কাজে সময় ব্যয় করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমিন।